আজকে আমরা দুই ধরনের ভার্বের কথা জানব। প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর দ্বিতীয়টা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে আমি দেখো লিখে রেখেছি সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে যাকে কোনো কিছু মেনে চলতে হয়। ইনফাইনাইট মানে আমি লিখে রেখেছি অসীমাবদ্ধ, অর্থাৎ যাকে কোনো কিছু মেনে চলতে হয় না। তাহলে ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সীমাবদ্ধ ভার্ব, আর আরেকটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব বা অসীমাবদ্ধ ভার্ব। এবারে আমরা দুটো এক্সাম্পল দেখে নেব যাতে আমরা সহজে বুঝতে পারি কোনটা ফাইনাইট ভার্ব কোনটা ইনফাইনাইট ভার্ব। দুটো এক্সাম্পল আমাদের কাছে আছে। ফার্স্টে একটা সেন্টেন্স আছে যেটা আছে হচ্ছে আই লাভ টু ইট রাইস। আই লাভ টু ইট রাইস, আমি ভালোবাসি খেতে ভাত। দ্বিতীয় একটা সেন্টেন্স আছে যেখানে আছে হি লাভস টু ইট রাইস, সে ভালোবাসে খেতে ভাত। দুটো সেন্টেন্সই একই রকম, শুধুমাত্র ফার্স্টেরটাতে আমাদের সাবজেক্ট আছে আই, সেকেন্ডটাতে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে যেহেতু সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেন ভার্বটা আছে লাভ, দ্বিতীয়টাতে কিন্তু এর সঙ্গে একটা এস যোগ হয়ে গেল, কারণ আমাদের এখানে সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে যেহেতু আমাদের ফার্স্ট পার্সন ছিল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু লাভ ভার্বটা শুধু লাভই বসেছিল, কিন্তু যখনই এই পার্সনটা চেঞ্জ হয়ে গেল, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, আমরা কিন্তু এই লাভ ভার্বের সঙ্গে একটা এস জুড়ে দিলাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে লাভ ভার্বটা কিন্তু এই সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। তাহলে সাবজেক্ট যদি আবার পরিবর্তন হয়, আবার কিন্তু ভার্বটার পরিবর্তন হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে লাভ ভার্বটা, এটা নিশ্চিতভাবে ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটা সাবজেক্টের উপর নির্ভরশীল। আমরা আর একটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টু ইট। শুধু ইট নয়, কিন্তু আর একটা ভার্ব হচ্ছে টু ইট। দেখো প্রথম সেন্টেন্সে যখন আমাদের সাবজেক্ট ছিল আই, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তখনও কিন্তু এটা ছিল টু ইট। যখন আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, হি হয়ে গেল, তখনও কিন্তু আমাদের এখানে টু ইটই আছে। অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন হলেও এই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি এই ভার্বটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব বা অসীমাবদ্ধ ভার্ব। অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ হলেও এর কোনো পরিবর্তন হয়নি, বা এ সাবজেক্টের ওপর কোনোভাবেই ডিপেন্ড করছে না বা নির্ভর করছে না। তাহলে এই ধরনের ভার্ব, যে ভার্বগুলো সাবজেক্টের পরিবর্তনের সঙ্গে যাদের কোনো এফেক্ট হয় না বা যারা সাবজেক্টের ওপর নির্ভরশীল নয়, তাদেরকে আমরা বলবো ইনফাইনাইট ভার্ব বা অসীমাবদ্ধ ভার্ব। আর যে ভার্বগুলো তাদের ফর্মগুলো অর্থাৎ গঠনগুলো সাবজেক্টের ওপর ডিপেন্ড করছে, সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব বা সীমাবদ্ধ ভার্ব। আশা করি ক্লিয়ার। এবারে আমাদের জানতে হবে ইনফাইনাইট ভার্ব কত প্রকারের এবং কি কি। দেখো আমি এখানে লিখে রেখেছি ইনফাইনাইট ভার্ব তিন ধরনের। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরেরটা হচ্ছে জেরান্ড এবং তারপরেরটা হচ্ছে পার্টিসিপল। তাহলে প্রথমে আমরা জানবো ইনফিনিটিভ কাকে বলে। আমরা যখন দেখব কোনো সেন্টেন্সে টু প্লাস ভার্ব আছে, তখন আমরা বুঝে যাব সেটা হচ্ছে একটা ইনফাইনাইট ভার্ব এবং সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দেখো সি লাভস টু ডান্স। ঠিক আছে, সি লাভস টু ডান্স। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম টু এবং তারপরে একটা ভার্ব আছে ডান্স। ডান্স ভার্ব তো, কারণ ডান্স মানে নাচা, নাচা একটা কাজ। তাহলে এই সেন্টেন্সে যখনই আমি দেখলাম এখানে টু আছে এবং তারপরে একটা ভার্ব আছে ডান্স, তাহলে এটা আমি বুঝে যাব এটা হচ্ছে একটা ইনফিনিটিভের উদাহরণ বা এটা একটা ইনফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এগুলো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের খুঁজে বার করাও খুব সহজ, কারণ টু প্লাস ভার্ব থাকবে। আর এরকম সেন্টেন্স কিন্তু আমাদের লেখাও খুব সহজ। এখানে যেমন হয়েছে সি লাভস টু ডান্স, আমি বলতেই পারি সি লাভস টু সিং, আমি বলতেই পারি সি লাভস টু রাইট, সি লাভস টু রান। ঠিক আছে, তাহলে টু এর পরে একটা ভার্ব দিলে কিন্তু আমার নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি খুব সহজেই ইনফিনিটিভ চিনতে পারবো টু প্লাস ভার্ব থেকে। এবারে আর একটা উদাহরণ আছে আমাদের কাছে,
কি আছে, হি গোজ টু স্কুল। তাহলে এখানে আমরা কি পেলাম, হি গোজ টু স্কুল। কিন্তু যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে স্কুল কিন্তু ভার্ব নয়। স্কুল কি ভার্ব? স্কুল হচ্ছে নাউন। স্কুল একটা প্রতিষ্ঠানের নাম, তাই তো? এক ধরনের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কুল, তাহলে নাম বোঝালে সেগুলো নাউন হয়। তাহলে এটা কিন্তু টু এর পরে ভার্ব নেই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ নয়। এই ভুলটা কিন্তু যাতে না হয় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কখন ইনফিনিটিভ হবে? যখন টু এর পরে কোনো ভার্ব বসবে, অর্থাৎ কাজ করা বোঝাবে, ঠিক আছে? টু প্লাস ভার্ব থাকলে তবেই সেটা ইনফিনিটিভ। টু এর পরে যদি অন্য কিছু থেকে যায় তাহলে কিন্তু সেটা ইনফিনিটিভ নয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে টু প্লাস ভার্ব থাকলে আমরা সেটাকে ইনফিনিটিভ বলে ধরে নেব। নেক্সট আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ড কীরকম দেখতে? জেরান্ডে থাকবে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? অর্থাৎ ভার্বের সঙ্গে কী যোগ থাকবে? আইএনজি থাকবে, কিন্তু এরা কাজ করবে কার? নাউনের কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি কিন্তু কাজ করবে নাউনের, ঠিক আছে? তাহলে আমরা জানি ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হচ্ছে ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন। এবং ভার্বের ঘরে কে বসে? ভার্ব বসে। সাবজেক্টের ঘরে কে বসে? নাউন বা প্রোনাউন। ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের ঘরে কে বসতে পারে? নাউন বা প্রোনাউন। তাহলে নাউনের একটা কাজ হলো ভার্বের সাবজেক্ট হিসাবে বসা, অথবা কোনো কোনো জায়গায় ভার্বের অবজেক্ট হিসাবে বসা, ঠিক আছে? তাহলে আমরা এই নাউনের কাজটা কিন্তু জেনে গেলাম। নাউনের কাজ কি? ভার্বের সাবজেক্ট হিসাবে বসা অথবা অবজেক্ট হিসাবে বসা। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব। প্রথম এক্সাম্পল আছে, ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। ডান্স তো ভার্ব, ডান্স একটা কাজের নাম, তার সঙ্গে কি যোগ হয়েছে? আইএনজি। তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি আছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে ভার্ব হচ্ছে ইজ, তার সাবজেক্টে কে বসেছে? ডান্সিং, তাই তো? তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি, এবং যেহেতু ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে তাহলে এটা নাউনের কাজ করছে। তাহলে আমরা বলতে পারি ডান্সিং একটা জেরান্ড, কারণ এ ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও কাজ করছে নাউনে, ঠিক আছে? তাহলে এরকম আমি আরেকটা সেন্টেন্স বলতেই পারি, ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ যদি হয় তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ হতে পারে, তাই তো? রানিং ইজ এ গুড এক্সারসাইজ হতে পারে, ঠিক আছে? একই রকম আরেকটা উদাহরণ আছে, প্রীতম লাভস ড্রাইভিং। আমরা ড্রাইভ মানে জানি, ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো। তাহলে ড্রাইভ ভার্বের সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তাহলে এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এ বসেছে কোথায়? দেখো অবজেক্টের ঘরে বসেছে, তাই তো? এখানে ভার্ব হচ্ছে লাভস, তার অবজেক্ট হিসাবে বসেছে ড্রাইভিং। তাহলে এটাও কিন্তু নাউনের কাজ করছে, ঠিক আছে? কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটাকেও কিন্তু আমরা বলবো এটাও একটা জেরান্ডের উদাহরণ, ঠিক আছে? তাহলে এরকম আমরা আরও সেন্টেন্স বানাবো। এখানে আছে প্রীতম লাভস ড্রাইভিং, আমি বলতে পারি প্রীতম লাভস সিঙ্গিং। আমি বলতে পারি কমল লাভস রাইটিং। আমি বলতে পারি হি লাভস রিডিং। আমি বলতে পারি সি লাভস কুকিং, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু জেরান্ড দিয়ে নতুন নতুন সেন্টেন্স বানাতে পারবো। এরপর আমরা শিখব পার্টিসিপল। পার্টিসিপলকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শুনেছি। ভার্বের মেনলি 3টে ফর্ম হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম। সেই থার্ড ফর্মটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ কার করবে? কাজ করবে অ্যাডজেক্টিভের, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউনকে বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করা, তাই তো? অ্যাডজেক্টিভ কি করে? কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। তাহলে আমরা অ্যাডজেক্টিভের কাজ জেনে গেছি, এবং এই কাজটা কে করবে? কোনো ভার্ব প্লাস আইএনজি করবে। অর্থাৎ গঠনটা হবে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজটা হবে অ্যাডজেক্টিভের। আমরা এর আগে জেরান্ডের ক্ষেত্রে দেখেছিলাম গঠনটা হয়েছিল ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করেছিল নাউনের। কিন্তু এবারে গঠনটা হবে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ কার হবে? কাজ হবে অ্যাডজেক্টিভের, ঠিক আছে? অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপলের।
তারপর আমরা এক্সাম্পল দেখব পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের এক্সাম্পল আছে আই স এ স্লিপিং ক্যাট। আই স এ স্লিপিং ক্যাট। তাহলে বুঝতেই পারছো যে এখানে যে আমাদের সেন্টেন্সটা রয়েছে সেখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল কোনটা হতে পারে, এইটা স্লিপ প্লাস আইএনজি। স্লিপ হচ্ছে ঘুমানো অর্থাৎ ভার্ব, এবং তার সঙ্গে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। এবং এই স্লিপিং কথাটা কাকে কোয়ালিফাই করছে, ক্যাটকে, তাই তো। ক্যাট একটি প্রাণীর নাম, তাহলে এটা নাউন, তাহলে এই নাউনকে কোয়ালিফাই করছে কে, এই ওয়ার্ডটা, স্লিপিং ওয়ার্ডটা। এবং আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কিন্তু কাজ করছে কার, অ্যাডজেক্টিভের, নাউনকে কোয়ালিফাই করছে যেহেতু। তাহলে এই সেন্টেন্সে আমরা অবশ্যই বলতে পারি যে এই স্লিপিংটা একটা ইনফাইনাইট ভার্ব, বা এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, যে ভার্ব প্লাস আইএনজি কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের। হয়ে গেল। নেক্সট একই ধরনের আর একটা সেন্টেন্স আছে, হি স এ স্পিডিং ট্রেন। স্পিড মানে হচ্ছে গতি, গতি বাড়ানো, ঠিক আছে, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে স্পিডিং ট্রেন, ট্রেনটা হচ্ছে নাউন, তাই তো। তাহলে এই নাউনটাকে কোয়ালিফাই করছে কি, স্পিডিং। ট্রেনটা কেমন, স্পিডিং মানে যে তার গতি বাড়াচ্ছে। তাহলে এখানে স্পিড ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি হলো, এবং সেটা কাকে কোয়ালিফাই করছে, ট্রেনকে। ট্রেনটা কেমন, একটা স্পিডিং ট্রেন, যে তার গতি ক্রমাগত বাড়িয়ে চলেছে। তাহলে এখানে স্পিডিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে। তাহলে আমরা এরকম দুটো পেলাম। নেক্সট আমরা পেয়েছি আই রিসিভড এ টাইপড লেটার। কি আছে, আই রিসিভড এ টাইপড লেটার। কেমন লেটার, লেটার মানে আমরা জানি চিঠি। চিঠিটা কেমন, টাইপড অর্থাৎ টাইপ করা। টাইপ আমরা জানি টাইপ রাইটার, সে টাইপ রাইটারে টাইপ করা হয়েছে বলে আমরা বলছি টাইপড, ঠিক আছে। তাহলে টাইপ ভার্ব, মেন ভার্বটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে তার থার্ড ফর্ম, দেখো ইডি যোগ হয়েছে, টাইপ, টাইপড, টাইপড। তাহলে টাইপ হলো প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে টাইপড, থার্ড ফর্ম টাইপড। তাহলে লেটারটা কেমন, টাইপ লেটার। তাহলে এটা থার্ড ফর্ম টাইপ ভার্বে, এবং সেটা কাজ করছে কার, অ্যাডজেক্টিভে। কেন, কারণ লেটারটাকে কোয়ালিফাই করছে কেমন লেটার, টাইপ করা লেটার, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা একটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ, যে অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট আরও একটা উদাহরণ আছে, হি গট কুকড ফুড। সে পেয়েছিল রান্না করা খাবার। কুক ভার্ব আমরা জানি, কুক মানে হচ্ছে রান্না করা, তার সেকেন্ড ফর্মও কুকড, থার্ড ফর্মও কুকড, তাই তো। তাহলে এখানে যে কুকটা আছে, COOKED, ইডি যোগ আছে, তাহলে এটা হলো আমাদের থার্ড ফর্ম, এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কেন, কারণ ফুড নাউন, সে খাবারটা কেমন, রান্না করা খাবার। তাহলে এই ফুডটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, কিন্তু এটা আসলে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কুক ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা বলতেই পারি এটাও কিন্তু একটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ বা পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আজকে তিন ধরনের ভার্ব জানলাম, ইনফাইনাইট ভার্ব জানলাম, পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে বাড়িতে এই তিন ধরনের ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করা, খুব সহজ। যেমন এখানে আমি লিখেছি আই স এ স্লিপিং ক্যাট, তুমি বলতে পারো আই স এ ডান্সিং গার্ল। এরকম করে অল্টারনেট করে ওয়ার্ডগুলো তোমরা নতুন নতুন সেন্টেন্স বানাতে পারো, ঠিক আছে। তবে সবকটা দিয়ে বানাবে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, পাস্ট পার্টিসিপল দিয়ে, জেরান্ড দিয়ে এবং ইনফিনিটিভ দিয়ে। থ্যাংক ইউ।